শবে মেরাজ, হ্যাঁ, শবে মেরাজের সম্পর্কে অনেক আলোচনা, অনেক কথাবার্তা আছে। শবে মেরাজ বিভিন্নভাবে হয়ে থাকে, বিশ্বাসে হয়ে থাকে, আমলে হয়ে থাকে, দেখাতে হয়ে থাকে। তো নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহর যে সাক্ষাৎ হয়েছিল, এটা মুসলমানের প্রথম ডকুমেন্ট, মুসলিম সমাজের জন্য প্রথম ডকুমেন্ট। মুসলিম সমাজের প্রথম ডকুমেন্ট কি? আল্লাহর সাথে আল্লাহর নবীর দেখা, দর্শন লাভ হওয়া এবং উম্মতগণের কাছে পুরস্কার পৌঁছিয়ে দেওয়া। নামাজ আর রোজা, প্রথম দেখাতে নামাজ ও রোজা প্রকাশ, এটা হলো প্রকাশ। তারপরে কি আসলো? রোজার মাধ্যম দিয়ে কি আসলো? 30 পারা কোরআন নাজিল হলো। তাহলে দেখা হয়েছে আল্লাহর সাথে নবীর দেখা হয়েছে রজব মাসের 27 তারিখে। রজবের পরে আসলো শবে বারাত, শবে বারাতের পরে আসলো মাহে রমজান। শবে বারাত যাইয়া মাহে রমজানের 27 তারিখে আবার কোরআন নাজিল হইল। কোরআন নাজিল হয়েছে নি, এটা হাদিস আছে তো। তাহলে দেখা হয়েছে আগে, কোরআন নাজিল হয়েছে পরে। এটা কেমন কথা? এটা একটা বুঝার ব্যাপার থাকতে পারে, তো থাকতে পারে না? তো মূল বিষয় হলো আল্লাহর সাথে যে দেখা হয়েছে, 90,000 কথা বিনিময় হয়েছে, সবই সত্য। কিন্তু এই সত্যটা সময় না আসতে প্রকাশ করা হয় না। এই কারণে আমার মধ্যে যে আত্মাটা রয়েছে, আল্লাহর পবিত্রতা, সে পবিত্র তোমার মধ্যে নেই। তুমি সিয়াম সাধন করো, সিয়াম সাধন করলে তোমার মধ্যে পবিত্রতা আসা পড়বে, আত্মা জাগ্রত হয়ে যাবে। আত্মা জাগ্রত হয়ে গেলে আমি যে কথাগুলা বলবো সেই কথাগুলা তুমি বুঝতে পারবা। এই কথাগুলা বুঝার পরে সেইভাবে আমল করলে তোমার কোরআনের পরিচয় তোমার কাছে তুমি পাইবা। তো এই যে লাইলাতুল কদর রাত্রে যে কোরআন নাজিল হয়, 30 পারা কোরআনের কথা বলছে। আসলে 30 পারা কোরআন কোনো মুসল্লির কাছে এই রাত্রে নাজিল হয়েছে এই কথা বলা হয়েছে, এই রাত্রে কোরআন নাজিল হয়েছে এই কথাটা বলা হয়েছে। কিন্তু মুসল্লি যারা নামাজ পড়ে, লাইলাতুল কদর রাত্রে নামাজ পড়ে, রাত জাগরণ থাকিয়া, তাদের কাছে নাজিল হয় কি? বলা হয়েছে ফেরেশতা মসজিদের ছাদের নিচে, টিনের নিচে আইসা পড়ে, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার লইয়া, কোরআন শরীফের পুরস্কার লইয়া আইসা পড়ে, পুরস্কার তোমার দিয়ে দিবে। এখানে যতগুলো সূরা কালাম আছে, সমস্ত সূরা কালাম যদি ওই বান্দারে দেয়, তাহলে এক রাত্র না 3 রাত্র কিন্তু রাত শেষ হবে না, কোরআন নাজিল সময় শেষ হবে না। নাজিল হয়েছে কি? একটা কথা, কোরআনেরই একটা কথা, হয় আল্লাহর নাম, না রাসূলের নাম, নাহলে পথের নাম, যে কোনো একটা জিনিস নাজিল হয়েছে। ওই নাজিল হওয়ার ওইটার নামই হলো একটা কোরআন, ওইটার নামই হলো একটা কোরআন। তো এই জন্য আল্লাহর সাথে যে দেখা করেছে, 90,000 কথা বিনিময় করেছে, সে বিনিময়টা নবীর সাথে আল্লাহর দেখা হয়েছে, কথা হয়েছে। কি কথা হয়েছে? বান্দার কাছে পরক্ষণে প্রকাশ করা হয়েছে, তোমার মধ্যে সেই শক্তি আগে অর্জন করো, যে শক্তি দিয়ে কোরআনের অর্থটা, কোরআনের পবিত্রতাটা তুমি ধরে রাখতে পারো। এটা হলো লাইলাতুল কদর রাত্রের পরিচয়। তো কাজে আমরা যদি কোরআনকে মানুষের চেয়ে বেশি মর্যাদা দিয়ে থাকি, তাহলে আমরা সারা জীবন কোরআনই পড়ব, মানুষ বুঝবো না। আর যদি মানুষ বুঝে ফেলতে পারি, তাহলে আল্লাহ বুঝবো, কোরআনও বুঝবো।